প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে আপনাদের দেখাবো 500 কেজি লেয়ার মুরগির খাদ্য কিভাবে তৈরি করা হয়। তো কি কি উপকরণ দিয়ে এই খাদ্যটা বানানো হয়, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনার নামটা যদি প্রথমে বলতেন। আমার নাম শ্রী সজীব চন্দ্র বর্মন। আপনি কতদিন ধরে এরকম খাদ্য তৈরিতে আছেন? আর তো প্রায় 4-5 বছরের মতো। 4-5 বছরের আপনার অভিজ্ঞতা। জি। সব উপকরণ কি এখানে আছে? হ্যাঁ, তো আমরা তাহলে শুরু করি। তো ভাই, এটা এখন কি এটা? এটা হচ্ছে সয়া মিল। সয়াবিন। জি। এটা এখানে কি পরিমাণ আছে? এখানে এটা আসলে 50 কেজি। 50 কেজি? জি। মানে 500 কেজি খাদ্যের জন্য 50 কেজি? না, 500 কেজি খাদ্যের জন্য হলো 100 কেজি সয়া মিল। হ্যাঁ, তাহলে এখানে আছে হলো 50 কেজি, আমার সাইডে আছে হলো 50 কেজি। মানে এটা পরে আবার মিশাবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা প্রথমে আগে দেন। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সজীব ভাই ক্যামেরার একটু ক্লোজ নিয়ে আসেন। এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন, এখানে 50 কেজি প্রথমে দেওয়া হলো এবং সবকিছু মিলে এখানে 100 কেজি সয়াবিন দেওয়া হবে, তাই না ভাই? জি। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা দেন। এখানে আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের একটা সম্পূর্ণ আইডিয়া আসবে যে 500 কেজি খাদ্য আসলে কি কি দিয়ে তৈরি করা হয়। তো ভাই, এখানে 100 কেজি সয়াবিন দেওয়া হলো। হ্যাঁ, এখানে 100 কেজি সয়াবিন দেওয়া হয়। এখন আপনি কি দিবেন এখানে? এখানে আমি দেবো তেল। তেল ব্যবহার করব। তেল? জি। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা কি তেল দেওয়া হয়? এখানে দেবো আমি হলো সয়াবিন তেল। সয়াবিন খাওয়া তেল যেটা? জি। আচ্ছা, আর এখানে তেল কি পরিমাণ দিবেন? এখানে আমি হলো 100 কেজি সয়াবিনের মধ্যে দেবো হচ্ছে 5 লিটার সয়াবিন তেল দেবো। 5 লিটার সয়াবিন তেল? আচ্ছা, জি। ঠিক আছে, দেন। 5 লিটার না? হ্যাঁ, এখানে 5 লিটার আছে। এটা তো মানুষ যেটা খায় ওই তেলই নাকি? হ্যাঁ, এটা মানুষ খায়। আচ্ছা, ঠিক আছে, দেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই তেল কিন্তু আসলে আমরা সচরাচর যে তেল খাই, সয়াবিন তেল, সেই তেল দেওয়া হচ্ছে। এই 5 লিটার এখানে কি আপনি আনার সময় ওজন করে নিয়ে আসলেন? হ্যাঁ, এখানে আনার সময় আমি হলো মাপ দিয়ে নিয়ে এসেছি। এখানে 5 লিটার আপনি ওজন করে নিয়ে আসছেন? হ্যাঁ। তো দর্শক, এটা আর কি আমাদের যে স্টোর রুম আছে ওইখান থেকে নিয়ে আসার সময় এটা ওজন করে নিয়ে আসা হয়েছে, তাই না ভাই? হ্যাঁ। হ্যাঁ, তো ভাই, এখানে এখন আপনি কি দিবেন? এখন আমি এটা হলো মিক্সড করব। মিক্স করবেন? জি। আচ্ছা, ঠিক আছে। এখন কি দিবেন? এখন দেবো আমি হলো ভুট্টা। ভুট্টা? এটা জি। হচ্ছে আমি দেখতেছি এটা হচ্ছে যে ভাঙা ভুট্টা। ভাঙ্গা ভুট্টা। হ্যাঁ। দর্শক, ভাই একটু কাছ থেকে দেখান। দেখতেছেন, এটা হচ্ছে ভাঙ্গা ভুট্টা। ভাই, এটা কি পরিমাণ দেওয়া হবে? এটা দেবো আমি হলো 500 কেজি খাদ্যের মধ্যে হলো 300 কেজি ভুট্টা দেবো। 300 কেজি ভুট্টা দিবেন? জি। আচ্ছা, ঠিক আছে, দেন। এখন আপনি কি দিবেন? এটা হচ্ছে লাইভ স্টোন। লাইভ স্টোন দেবো এখন আমি। লাইভ স্টক? জি। এটা ভাই কি দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে পাথর। পাথর? হ্যাঁ, এটা হলো আপনার হলো ভিটামিন জাতীয় একটা পাথর। ভিটামিন জাতীয় পাথর? হুম। দর্শক, দেখতে পাচ্ছেন, এটার নাম কি বলেন ভাই? লাইভ স্টোন। লাইভ স্টোন। তার নামই কিন্তু লাইভ স্টোন। তো এটা এখানে কি পরিমাণ দেওয়া হবে? এটা আমি দেবো এখন হলো 500 কেজির মধ্যে হলো 25 কেজি। মানে 500 কেজি খাদ্যের মধ্যে 25 কেজি লাইভ স্টোন? হ্যাঁ, 500 কেজির মধ্যে হলো 25 কেজি। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি তো এটা বহুদিন ধরে বানাচ্ছেন, তাই না? হ্যাঁ। তো ভাই, এই যে এই উপকরণ গুলো দিয়ে যে খাদ্য বানানো হচ্ছে, হ্যাঁ, এটা কি হচ্ছে মানে আরো অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো কিছু দিয়ে কি করা সম্ভব নাকি? অন্য কোনো কিছু দিয়ে এখন পর্যন্ত আমরা তৈরি করিনি, তো আমরা যে এরকম দেখাইতেছি এরকম করে তৈরি করছি। এটার ফলাফলটা কেমন? এটা ফলাফল অনেক ভালো, রেজাল্ট 100-100 আসে। ধন্যবাদ ভাই। তো ভাই, এখন আপনি এখানে কি দিবেন? এখন আমি এর উপরে দেবো হলো লবণ দেবো। লবণ? মানে মানুষ খাওয়া যে লবণ? হ্যাঁ, মানুষ খাওয়ার জন্য লবণ। আচ্ছা, এখানে লবণ কি পরিমাণ দেওয়া হবে? লবণ দেবো আমি এখানে হলো 2.5 কেজি। 2.5 কেজি? হ্যাঁ। দর্শক, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ভালো উন্নত মানের একটা লবণ, তাই না ভাই? হ্যাঁ। হ্যাঁ। 2.5 কেজি লবণ দিবেন? জি, 2.5 কেজি দেবো। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি এখানে সবকিছু দেওয়া হয়েছে, আরো কি কি বাকি আছে? আরো আছে আপনার হলো ধানের কুড়া, যেটা আমরা হলো রাইস পালিশ বলি। হ্যাঁ, হ্যাঁ, ওইটাও এখানে দিবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এটা কি পরিমাণ দিবেন ভাই? এটা আমরা দেবো হলো 500 কেজির মধ্যে হলো 50 কেজি।
এটা একদম মানে পাউডার না, একবারে ফিনিশিং পাউডার। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মানে পাউডার যাকে বলে আর ফিনিশিং পাউডার। আচ্ছা, আরো কোনো উপাদান বাকি আছে? আরো আছে, প্রোটিন আছে, মেডিসিন আছে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা ধাপে ধাপে এই বিষয়গুলো দেখতে পারবেন। এখানে মূলত যে উপকরণগুলো দেওয়া হলো এগুলো কি পরিমাণ এবং কি নাম উল্লেখ করে কিন্তু দেওয়া হয়েছে। তো এখন যে বিষয়টা এখন কি দেওয়া হবে ভাই? এখন দেবো আমি হলো প্রোটিন দেবো। প্রোটিন। জি। আচ্ছা, প্রোটিনটা একটু আমি দর্শকদের যদি দেখাই ভাই, এটা আপনি যদি বলতেন এটা আসলে কি দিয়ে তৈরি করা হয় ভাই? এটা হচ্ছে হলো শুটকি, হ্যাঁ মাছের শুটকি, হ্যাঁ আরো অনেক কিছু আছে। হ্যাঁ। এখানে কত কেজি দেওয়া হবে? এখানে আমি দেবো 30 কেজি দেবো। আচ্ছা ভাইয়া দেন তাহলে। এখানে আছে হলো 25 কেজি, আর আমার হ্যাঁ। সাইডে আছে হলো 5 কেজি। হ্যাঁ আর বস্তাটা হচ্ছে 25 কেজি। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইয়ের কাছে আছে হ্যাঁ, ওখানে 5 কেজি আছে। তাহলে সর্বমোট 30 কেজি। 30 কেজি। তো এটা মেশানোর পরে আরো কোনো উপাদান কি বাকি আছে? মেডিসিন আছে। আপনি এটা নেওয়ার কারণ কি? এটা নিচ্ছে এটা আমি নিচ্ছি হলো যে মেডিসিন যে এখানে মিশাবো, হ্যাঁ বস্তার মধ্যে নিয়ে যদি আমি প্রোটিনটা যে হালকা করে নেই, হ্যাঁ নিয়ে যদি এর মধ্যে যে মেডিসিনটা দেই, হ্যাঁ তাহলে আমার মেডিসিনটা বাইরে যাবে না, মানে যে বাইরে যে বাতাস আছে, হুম। এই বাতাসের কারণে মেডিসিনটা উড়বে না। ও মানে মিক্স করে নিবেন প্রথমে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি আরেকটু নেই এখানে। প্রথমে এটা কি? প্রথমে আমি এটা দিতেছি হলো লাইসিন। লাইসিন। জি। এটা কি পরিমাণ? এখানে আমি দিতেছি হলো 500 গ্রাম লাইসিন। কতটুকু দেওয়া হলো? প্রথমে দিলাম আমি হলো 500 গ্রাম দিলাম লাইসিন। 500 গ্রাম। জি। এরপর কি দেওয়া হবে? এরপর দিব আমি হলো কোলিন। পলিন। হ্যাঁ, এই যে কোলিন। এটা কি পরিমাণ? এখানেও দেবো, এটাও দেবো 500 গ্রাম। 500 গ্রাম। জি। ঠিক আছে। এটা হচ্ছে মিথুলিন। মিথুলিন। হ্যাঁ। এটা তো একদম মনে করেন এটা কি পরিমাণ দিলেন ভাই? এটা আমি দিলাম হলো এখানে 500 গ্রাম। সবই 500 গ্রাম করে দিচ্ছি। হ্যাঁ, সবই 500 গ্রাম। আচ্ছা ঠিক আছে দেন। এখন আপনি কি দিবেন? এখন দেবো আমি এখানে হলো অর্থাৎ হলো ডিসিবি দেবো। ডিসিপি। হ্যাঁ, ডিসিপি অর্থাৎ ডাইক্যালসিয়াম। ডাইক্যালসিয়াম। জি। আচ্ছা, এটা কি পরিমাণ দিবেন? এখানে দেবো আমি হলো 2.5 কেজি। এটা কি ভাই? এটা হচ্ছে এল। এটা কি পরিমাণ দিবেন? এটা আমি দেবো এখানে হলো 1500 গ্রাম। 1500 গ্রাম। আচ্ছা ভাই, এখন আর কি কি উপাদান বাকি আছে? আর হচ্ছে হলো আমি এখানে দেবো হলো সোডা দেবো। এটা কি পরিমাণ দিবেন ভাই? এটা দেবো হলো আমি 500 গ্রাম। 500 গ্রাম। জি। আচ্ছা ঠিক আছে দেন। তারপরে দেবো আমি হলো, এটা হলো টক্সিন। টক্সিন। জি। আচ্ছা ঠিক আছে দেন। আপনার হলো এটা হচ্ছে হলো মূল গাঠ। হ্যাঁ। এখানে আছে হলো 500 গ্রাম মূলগাট। মূল গাঠ। আচ্ছা ঠিক আছে দেন। আর হচ্ছে এটা কি? ওটা হচ্ছে এনজাইম। এটা কি পরিমাণ দিলেন ভাই? এটা দিলাম আমি 250 গ্রাম। 250 গ্রাম। জি। এলিকম এখানে কি পরিমাণ দিবেন? এলিকম আমি দিচ্ছি এখানে হলো 500 গ্রাম। আচ্ছা যাই হোক, এলিকম। আর এটা কি শেষে? এটা হচ্ছে হলো এভিনিক্স প্রোটিন। এটা এখানে কি পরিমাণ দিবেন? এটা 500 গ্রাম। আচ্ছা ভাই, এখানে কি সব মেডিসিন দেওয়া হলো? এখানে সব মেডিসিন দেওয়া হলো। এখন কি করবেন? এখন আমি এটা হলো মিক্সড করবো, এটা হ্যাঁ। করার পর এটা উপরে দেবো। আচ্ছা ঠিক আছে দেন, আমরা এক এক করে দেখাই। এটা কি ও আচ্ছা, মানে এখানে নেওয়ার কারণে আপনার মিক্স করতে সুবিধা হবে। হ্যাঁ। খাদ্যের মধ্যে যে যে মানে উপাদান উপকরণ গুলো আর কি আপনি দিলেন, আরো কি কোনো কিছু আছে? না, আর কিছু নাই। এখন এগুলো জাস্ট আপনারা মেশাবেন। এখন এটা মিশাবো আমরা। মেশানোর পরে বস্তাবন্দি করে। মিশানোর পর এটা আমরা হলো বস্তাতে ভরাবো। হ্যাঁ হ্যাঁ। ভরাবো, এটা আমরা খামারে নিয়ে যাবো। দর্শক এটা দেখেন কিভাবে ভাইয়েরা এটা আর কি মিক্স করতেছে। সব উপাদান গুলো ভালোভাবে দেওয়ার পরে এটা আমরা দিলাম হলো মেডিসিন ঢাকি দেওয়ার জন্য, যেন বাতাসে যে না উড়ায়। ও মানে উপরে যে মেডিসিন গুলো দিলেন। হ্যাঁ। দর্শক প্রথমবার মিশ্রণ করা শেষে দ্বিতীয়বার কিন্তু এখন মিশ্রণ করা হচ্ছে, যাতে সব উপাদানগুলো ভালোভাবে এখানে মেশে। আজকে যে খাদ্য বানানোর প্রক্রিয়া, অর্থাৎ কি কি উপকরণ দিয়ে 500 কেজি লেয়ার মুরগির খাবার তৈরি করা হয় আপনাদের আজকে দেখানো হলো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে বলতে পারেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।